নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আপনারা কেমন আছেন সকলে? পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতে কি ভেবেছিলেন সেটা নিয়ে। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। আর রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে। সবাই মিনস সবাই, ছেলে মেয়ে, সেম জেন্ডার, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ। আর যেটুকু ম্যাচ করবেন সেটুকু নেবেন, বাকিটা কিন্তু বারবার বলে দিচ্ছি অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই কি চলছে এখন সিচুয়েশনের মধ্যে। চলছে কি সেটা দেখবো, কি চলছে সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের দুজনের মধ্যে কি চলছে সেটা দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখি 7 অফ ওয়ান্ডস। 7 অফ ওয়ান্ডস এখানে আপনাকে বা আপনার পার্টনারের প্রতি দেখুন ভালোবাসা তো আছে, একে অপরের সঙ্গে থাকতেও চান, বাট কিছু জিনিস হয়তো রেজিস্ট করছে। সেটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, আপনার তরফ থেকে হতে পারে, আপনার কোনো ভয় ফিয়ার হতে পারে, বা আপনার পার্টনারেরও হতে পারে। এমন কিছু জিনিস যেখানে আপনাকে মানে কিছু জিনিস 7 অফ ওয়ান্ডস মানে 7 অফ ওয়ান্ডসের পর 8 অফ ওয়ান্ডস আছে, মানে খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে, তারপরে গিয়েই হয়তো আপনাদের ইউনিয়ন। সেটা আপনার তরফ থেকেও হতে পারে, আপনার মাইন্ডেও হতে পারে, মাইন্ডের তরফ থেকে একটা যুদ্ধ চলছে। আপনার এনার্জিটা বিশেষ করে আমি দেখছি এই মুহূর্তে না আপনি একটু রেস্ট মোডে আছেন। এই মুহূর্তে আপনি সেলফ লাভ করছেন, একটা কাপ নিয়ে আছেন, সেলফ লাভে বেশি ফোকাস আছেন রাদার দেন আদার্স কিছু সেরকমভাবে আপনার মানে আপনার পার্টনার যদি আপনার কাছে আসছেও, যার জন্য দেখছেন তাকে ভালোবাসেন, তার সঙ্গে কথাও বলতে চান, বাট এই মুহূর্তে না আপনি নিজের স্পেসটা চাইছেন। বিশেষ করে যারা আজকের রিডিংটা দেখছেন এই মুহূর্তে স্পেসটা আপনি চাইছেন, যে আমার স্পেসটা থাকুক, আমি আমার শান্তিতে একটু থাকি, আমি আমার ভিতরে যাই, একটু ভিতরে মনের ভিতরে যাই কি চলছে না চলছে। হ্যাঁ, আপনি এই পার্টনারকেই ভালোবাসেন, আপনার চারিপাশে অপশান থাকতে পারে, আপনাকে অফার দেওয়ার মানুষের কমই নেই। ওকে, আপনার ম্যাচুরিটি, আপনার সুন্দরতা, আপনার বুদ্ধি, এগুলোর জন্য, আপনার টাকা পয়সার জন্য মানুষ আপনাকে খুব চায়, বাট আপনি এই ব্যক্তিকেই ভালোবাসেন। এই ব্যক্তির জন্যই আপনি সারা জীবন একা থাকতে পর্যন্ত পারেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনি নতুন প্যাশন আপনার জন্ম নিচ্ছে, আপনার মানে নতুন প্যাশনের অভাব হয়ে গেছিলো, হয়তো আপনার পার্টনার প্রতি কোনো রোমান্টিক জিনিস ফিল হতো না। ওকে, তো এই জিনিসটা হতে পারে আপনার মধ্যে একটা চলে এসেছিলো যে আপনার মানে রোমান্টিক ফিলিংস কমে গেছিলো, বা কোনো ফিলিংস লেস মনে হয়েছিল। তো ধীরে ধীরে যেটা দেখতে পাচ্ছি একটু একা থাকার পর, নিজের সঙ্গে একটু থাকার পর, মেডিটেশন এগুলো করার পর হতে পারে প্যাশন জাগছে। এমপ্রেসের এনার্জিতে আপনি আসছেন, আপনি এটা বুঝেছেন যে আপনাকে ধৈর্য আপনাকে খুব বেশি ইউনিভার্স শিখিয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগে খুব অধৈর্য ছিলেন, সব জিনিসের জন্য খুব তাড়াতাড়ি 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 করতেন, তো ধৈর্য ওখানে শুরু করেছে। মাঝে মধ্যে স্পাই করছেন, অতটা না। আপনি বিশেষ করে চাইছেন অ্যাকশন, কোনো ফালতু মানে বক বক করা, পার্টনার সঙ্গে গল্প করা, ঠিক আছে, টাইম পাস করা, এগুলো আপনার চাইছেন না বিশেষ করে। ঠিক আছে, আপনি চাইছেন যে উনি একটা কোনো ঠোস কিছু নিয়ে আসুক যেখানে আমিও সেফটি ফিল করি। ঠিক আছে, কবে হবে সেটা আপনি নিজেও জানেন না, কারণ এখানে অনেক ধৈর্য মানে অলরেডি পার করে দিয়েছেন, যে অনেক ধৈর্য, আরেকটু ধৈর্য আপনাকে ধরতে হবে। এখানে ইউনিভার্সাল গার্ডেন্স এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি এটাই চাইছেন যে উনি কোনোভাবে আসুক, কম তো কষ্ট পাননি। ঠিক আছে, এই টপ কাপ এসছে, আপনি এই সব জায়গা থেকে এখন না নিজেকে কন্ট্রোল, আপনার কন্ট্রোলটা আপনি ছেড়ে দিতে চাইছেন। আপনার যে কন্ট্রোল এক্সপেকটেশন পার্টনার প্রতি যেটা ছিল, ঠিক আছে, আপনি আর মানে গিভিং এর এনার্জি ছেড়ে দিতে চাইছেন, যে আমি আর করবো না, থকে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন দিতে দিতে করতে করতে। ঠিক আছে, ভালোবাসা অনেকের এখানে আমাদের কি সাধারণ, অনেকের না, এটা আমরা সাধারণভাবে 3D মাইন্ডসেটে মনে করি যে ভালোবাসার জন্য আমাদের খুব অ্যাফোর্ড করতে হয়। ছোটোর থেকে হয়তো ভালোবাসার জন্য আমরা অ্যাফোর্ড করেছি, সেটা মা বাবার কাছে হতে পারে, সেটা বন্ধুদের কাছে হতে পারে, সেটা আদার্স কারোর কাছে হতে পারে, প্রেমিকের কাছে হতে পারে, হাজব্যান্ড কাছে হতে পারে, ওয়াইফের কাছে হতে পারে, অ্যাফোর্ড করতে হয়। ঠিক আছে, সেই কারণে আমরা খুব বেশি গিভিং এনার্জির মধ্যে চলে যাই, খুব বেশি দিয়ে ফেলি, আনএক্সপেকটেশন লাগায় যে সেও হয়তো আমাকে ইন রিটার্ন দিবে, না দিলে আমাদের খুব কষ্ট হয় এক্সপেকটেশন যখন নিয়ে হয়। তো ফার্স্ট অফ অল এখানে বুঝতে হবে যে ভালোবাসাটা নিজের মধ্যেই, একমাত্র সোর্স হচ্ছে ডিভাইন আর নিজে।
নিজে অ্যান্ড ডিভাইন, নিজেকে ভ্যালিড করতে হবে। নিজে আমরা অনেক সময় করি না, আমরা আমাদের মধ্যে নেচারটাই এরকম, আমরা মানুষ এরকম নেচারটাই, এটা খুব কম সংখ্যক লোকই আছে যেটা এটা বুঝে যে সেলফ লাভ, যা ভ্যালিডেশন। কেউ অন্য কেউ ভালো বললো, ও আমি তাহলে সুন্দর। এবার আমি যদি নিজে মনে করছি না আমি তো সুন্দর নই, আমি তো খারাপ, আমি কী জন্য সুন্দর নই সেটা আমি জানি না, বাট আমি সুন্দর নই, আমি ওর যোগ্য নই, কোথাও না কোথাও ভিতরে আমাদের সেলফ ওয়ার্থ ইস্যু বা মানি রিলেটেড সেলফ ওয়ার্থ ইস্যু থেকে যায়। তো এইসব জিনিসগুলো হয়তো আপনার মাইন্ডে এখন চলছে অনেকেরই, ঠিক আছে। যাদের রিডিং করছি হাই এনার্জিতে আছেন কিন্তু এখন, ঠিক আছে। আপনি সেই প্রথম আগের মতো সেই কান্নাকাটি সব ছেড়ে দিয়েছেন। এখন আর কান্না, চোখের জল বলতে গেলে শুকিয়ে গেছে, সেরকমভাবে কান্নাকাটি হঠাৎ করে নিউ মুন ফুল মুনে যে হয় না আমাদের এফেক্টগুলো, সেগুলো আর হয় না আপনার। আর হিলিং করলেও হিলিংয়ের সেই এফেক্টটা হয় না, যে কেঁদে যাচ্ছেন তো কেঁদেই যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন তো কেঁদেই যাচ্ছেন। এখন দীর্ঘশ্বাস বা অন্যভাবে হয়, হয়তো চিৎকার করতে মন যায়, হতে পারে এরকমভাবে হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কী ফিলিংস ছিল কাল রাতের থেকে আজ পর্যন্ত, ঠিক আছে। এটা পুরোটাই ট্যারো কার্ডের একটাই অংশ, তো আমরা এইখান থেকে পুরো কার্ডগুলোর থেকে নেব। তার মনের মধ্যে স্পেশালি আপনার জন্য কি চলছে কাল আজ। কার্ডটা 100টা কার্ড দিয়ে তৈরি, স্পেশাল কার্ড একদম। ওকে, যাই হোক, এটা সফল করা সত্যি বলতে খুব ক্রিটিক্যাল, সব কার্ডগুলো মিলিয়ে করা, 100টা কার্ড মিলিয়ে করা, তাহলেও এই কার্ডটিকে আমি আজকে এনার্জি বার করব। ওকে, ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এনার্জি আমরা বার করবো, ঠিক আছে। উনি ম্যাজিশিয়ানের এনার্জি প্লাস ঘোরাতে চেপেছেন, মানে উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, ঠিক আছে। আপনি যত ওনার থেকে ডিট্যাচ হচ্ছেন এনার্জেটিকভাবে, যত আপনি মনে মনে করছেন যে ওনার প্রতি এক্সপেকটেশন রাখবো না, আমি কন্ট্রোল ছেড়ে দেবো, তত আপনার প্রতি উনি অ্যাট্রাকশন ফিল করছেন, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন, ইমোশনাল অ্যাট্রাকশন ফিল করছেন, অ্যান্ড সিচুয়েশনটাকে নিজের হাতে হ্যান্ড ওভার করার কথা ভাবছে। দ্য ওয়ার্ল্ড, এতদিন হ্যাংম্যান হয়ে পড়েছিলেন, বাট এবারে উনি নিজের মনের কথা শুনছেন। এতদিন উনি ভাবছিলেন যে মানে স্টাক হয়েছিল, সিচুয়েশনটা স্টাক হয়ে গেছিলো। ওয়ার্ল্ডের কার্ড বি, ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে, দেখুন সিচুয়েশন এতদিন স্টাক, ওনার হ্যাংম্যান, ওনার কনফিউজের জন্য, ওনার থার্ড পার্টি সিচুয়েশন কনফিউজ, ঠিক আছে, আপনাকে পুরোপুরি ক্ল্যারিটি না দেয়া। এবারে উনি না নিজের কথা শুনছেন, কণ্ঠস্বর শুনছেন, নিজের মনের কথা উনি না শুনতে ভয় পেতেন, সাহসের সঙ্গে শুনছেন, নিজের মনকে উনি বুঝতে পারছেন যে ওনার মন কি চায়। অ্যাকচুয়ালি ওনার মনের কথা উনি কোনোদিনও সেরকমভাবে শুনেনি। কেন শুনেনি? সোসাইটি হতে পারে, প্যারেন্টসের ফিয়ার হতে পারে, বিশেষ করে মা বা বাবা, ঠিক আছে। বিশেষ করে ওনার মনে হতে পারে যে না আমি এগুলো আমার দ্বারা হবে না কোনোদিনও, হয়তো বারবার রিজেকশন আপনাকে দিয়েছে, আপনি যে কোনো রিলেশনেই থাকুন না কেন, হয়তো এমনি হয়তো কথা বলছে বন্ধুর মতো হয়ে, বাট যখন একটা বড় কমিউনিকেশন খুব বড়, বা আপনি এক্সপেকটেশন লাগাচ্ছেন, বা ম্যারেজের কোনো কিছু জিনিস আপনি হয়তো লাগাচ্ছেন, বা আপনি কমিটমেন্ট লয়ালিটি চাইছেন, তখন গিয়ে উনি হ্যাংম্যান বা আপনার থেকে কথা বলা বন্ধ, এইসব জিনিসগুলো আপনি না দেখে দেখে না থকে গেছেন ওনার এই নাটকগুলো দেখে। তো এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের মনের কথা শুনছেন। জাজমেন্ট, দেখুন জাজমেন্ট, ওনার যে নেগেটিভ সাইডগুলো উনি বুঝতে পারছেন, ঠিক আছে, জাজমেন্ট হচ্ছে ওনারও, ঠিক আছে। ওনার মধ্যে ইগো, এগুলো উনি বুঝতে পারছেন যে ওনার মধ্যে ইগো, এগুলো খুব হাইলি আছে, ঠিক আছে, হাইলি ইগো আছে। ডেভিলের কার্ড এসছে, সেগুলো উনি বুঝতে পারছেন, বাট এটা আমি বলবো যে দেখুন এখানে রিডিংটা যেটা করছি, বুঝতে তো পারছে যে আমার মধ্যে ইগো আছে, বাট উনি যদি কোনো কার্মা পাচ্ছেন, ধরুন ওনার অনেক কিছু অসুবিধা যদি হচ্ছে, কিসের জন্য পাচ্ছে সেটা বুঝতে পারছেন, যে আপনাকে চোখের জল দীর্ঘদিন ধরে ফেলেইছে সেইটার জন্য, ঠিক আছে। কারণ এখনও ডেভিল মস্তিষ্ক ওনার মধ্যে চলছে, যে ইগোটা খুব বেশি ডাউন হয়নি, ইগোটা কিন্তু হাই লেভেলের আছে এখনও, এটা আমি বলে দিই। কারণ ডেভিল এসছে, ইগো, কন্ট্রোল, নেচার, ও মাই গড, লাভার্সেও ডেভিল আসছে এখানে, ঠিক আছে, লাভার্সেও ডেভিল চলে এসছে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ডেভিল 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 আসছে, মানে এখনো পর্যন্ত ওনার শয়তানি বুদ্ধিটা অতটাও যায়নি, ঠিক আছে, এগুলো কিন্তু আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। এখানে কি কার্ডটা আসছে?
টেম্পারেন্সের কার্ড এখানে যেটা দেখাচ্ছে যে উনি এগুলো অ্যাকচুয়ালি কার্ডগুলো এমন কার্ডগুলো আছে ইউটিউব আবার ইয়ে করে দিবে। তো যাই হোক, এখানে টেম্পারেন্স উনি তো এটা দাঁড়ান কার্ডটা একটু দেখিনি তারপর বলি। ওকে, এই কার্ডটাতে যেটা দেখতে পাচ্ছি হতে পারে উনি এই মুহূর্তে ইমোশনাল তো আছে, ঠিক আছে, একমাত্র সোর্স আপনি সেটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে। টেম্পারেন্সের কার্ডটা এখানে অন্য কিছু দেখাচ্ছে, আপনি উনার একমাত্র সোর্স, মানে আপনি উনার লাইফের একমাত্র ব্যক্তি যিনি এখনো পর্যন্ত উনাকে 2 অফ কাপ দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ট্রু লাভ দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। লাভার্সের এনার্জিও এখানে আছে। আপনার থেকে বয়সে কিন্তু উনি ছোট হতে পারেন, ঠিক আছে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার যে বয়সে ছোট হতে পারে, বয়সে ছোট না হলেও ইনম্যাচুরিটি খুব বেশি আছে লাভের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমি বলছি না, অন্য ক্ষেত্রেও হতে পারে। উনি যে বড় বড় হয়তো কথা বলেন, আমার এই আমার ওই, আমি বিজনেসম্যান, এই ম্যান ওই ম্যান, এই করবো ওই করবো সেই করবো, মুখে হয়তো বলেন, কাজে কিছুই করতে পারেন না, লস জীবনে করেছেন। তাহলে এটা কিসের ম্যাচুরিটি? এত যদি লস করেছেন, পুরো লাইফে লসই করে গেছেন, তো ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে সানের কার্ড একটু ইগো আছে কিন্তু ওনার মাইন্ডের মধ্যে, যেটা দেখতে পাচ্ছি ইগো প্লাস, দেখুন ইগো সবসময় নেই, ইগোর সঙ্গে জাস্টিসও উনি বুঝতে পারছেন যে আপনাকে সঠিকভাবে আপনি যেমনভাবে ওনাকে দিয়েছেন সেইভাবে আপনাকে ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। কারণ এই যে সানের কার্ডে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এম্পারার কার্ড, ওনার মানে একটু মানে ফার্স্ট যে অহংকারটা ধীরে ধীরে ওনার কমছে, ধীরে ধীরে উনিও হারমেটের মানে হ্যারোফেন্টের কার্ড, এখানে কি হয়েছে, সমস্ত কিছু ফেলে উনি বসে আছেন চুপচাপ শান্তিতে, পিস খুঁজছেন, মানে এই যে চরম সীমার যে এই কার্ডটাই এটা, ঠিক আছে। মানে ইগো থেকে ধীরে ধীরে ইগো ডিজলভ হচ্ছে ওনার ধীরে ধীরে, যখন উনি কার্মাটা ঠিকভাবে পাবেন, কার্মা জাস্ট পাচ্ছেন উনি বুঝতে পারবেন যখন যে এটা আমারই ভুল ছিল, আমি এই মেয়েটাকে বা ছেলেটাকে এত কষ্ট দিয়েছি, যেখানে জাস্টিস আমাকে জাস্টিস প্লাস ওয়ার্ল্ডের কার্ড, ডবল ওয়ার্ল্ডের কার্ড এসছে, সিচুয়েশন ঘুরে গেছে, আমাকে অনেক কিছু কর্মফল পেতে হচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স করতে হবে আমাকে, অনেক কিছু জিনিস ভাববে, হতে পারে কিছুদিন উনি ভালো ক্ষেত্রে, হ্যাংম্যান এতদিন নেগেটিভিটি হ্যাংম্যান ছিল, মানে ওনার হতে পারে উনি নেগেটিভলি আপনাকে কনফিউজ করে রেখেছিল এতদিন ধরে হ্যাংম্যান হয়ে, বাট এখানে দেখতে পাচ্ছি যে উনি ব্যালেন্সিং হ্যাংম্যানে যাবেন। হতে পারে আপনার সঙ্গে কম কথা বলতে পারে, আপনার মনে হতে পারে যে দূর বাবা, এ তো তার আবার কেটে গেছে মাথার, মনে হয় এ তো কথা বলাই বন্ধ করে দিয়েছে হঠাৎ করে, তো এটা কি নিজের ভিতরে যাওয়া, তারপরে গিয়ে হিউজ ডিসিশন উনি নেবেন। আর ডেথ কার্ড আসছে, দেখুন ডেথটা হতে পারে উনি ট্রান্সফরমেশনটা এই মুহূর্তে সে ঠিকভাবে করছেন না, ঠিক আছে। অনেকে তো হতে পারে ড্রিঙ্কস এগুলো খেয়ে নিজের টাইম নষ্ট করছেন, মানে পার্টনার আপনার হতে পারে ড্রিঙ্কস এগুলো নানারকম বন্ধু পার্টি, বাট বেশি দিন এগুলো করতে পারবেন না, কারণ এগুলো তো ওনার হ্যাপিনেস নেই, হ্যাপিনেস আপনার সঙ্গে, আপনাকে কোনো ডিসিশন ওনাকে দিতেই হবে, বিনা ডিসিশনে উনি পার পাবেন না, এটা উনি জানেন, মানে জানছেন আর কি, জানেন বলে না, জানছেন, ঠিক আছে। ওনার যেটা দেখতে পাচ্ছি উনি ভালোভাবে হিলিংও করতে পারছেন না এই মুহূর্তে, টাইম হয়তো পাচ্ছেন না, কাজের প্রেশার হতে পারে বা আদার্স সোসাইটি ফিয়ার আদার্স কিছু হতে পারে, তো যাই হোক ওনার মধ্যে একটা হিলিং এগুলো তো আসছে, ধীরে ধীরে উনি হিলিং নিজেরও করছে, আর যত ওনার হিল হবে তত বেশি আপনার প্রতি উনি অ্যাট্রাক্ট হবে, আর যত বেশি আপনি ওনার থেকে অ্যাটাচমেন্ট বলুন বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো ছেড়ে দিবেন, তত বেশি আপনার প্রতি উনি অ্যাট্রাক্টেড ফিল করবেন, ঠিক আছে। আমরা অন্য কার্ডটিকে এবারে দেখব। কালকে রাতে উনি কি ভাবছিলেন, এটা তো স্পেসিফিক ভাবে বললাম যে ওনার কি চলছে লাইফে, কালকে রাতে ওনার কি চলছিল আপনার জন্য, কি কারেন্ট এনার্জি কাল রাত থেকে আজ পর্যন্ত। ওকে, যেটা দেখতে পাচ্ছি আমি এখানেও হ্যাংম্যানই দেখতে পাচ্ছি, হ্যাংম্যান হয়ে কিন্তু এখন আছেন উনি, ঠিক আছে, হ্যাংম্যান ধরে আছেন। অ্যান্ড কিছু জিনিস উনি ব্যালেন্স করার কথা, অনেক কিছু জিনিস উনি ভাবছেন নিজের মনের ভিতরে। এম্পায়ার এনার্জি, নিজের লিডার হবেন, লিড নেবেন এই সম্পর্কটাতে।
অ্যান্ড স্পাই করেছেন কালকে অনেকবার আপনাকে, মাঝে মধ্যেই দেখছেন। হ্যাঁ, স্পাই করা এনার্জি বারবার আসছে এই মানে দেখতে পাচ্ছি। উনি বুঝতে পারছেন আরেকটা জিনিস যে আপনার সঙ্গে করতে হলে ওনাকে বড় সড়ো কোনো কমিটমেন্ট এরিয়া আসতে হবে। আর পুরনো কথাগুলো আপনার সঙ্গে ভাবছিলেন, আপনারা যদি ফিজিক্যাল হয়েছিলেন বা কিছু। ট্যারো কার্ড রিডিং হতে পারে আপনার জন্য করিয়েছেন বা করাচ্ছেন, বা নিজে যদি করেন তো দেখছেন বারবার। অ্যান্ড আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি উনি চান, ঠিক আছে। অ্যান্ড উনি এটা জানেন যে ফিরতে আপনার কাছেই হবে, যতই বুড়ো হোক বুড়ি হোক ফিরতে আপনার কাছেই হবে। ভালোই আপনি হয়তো এখন রেগে আছেন বা ওনার প্রতি অতটা বসে আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাকশন মোডে আপনি নেই, আপনি না অনেকটা ওনার থেকে ডিটাচ হয়ে গেছেন, সেটা উনি মনে মনে বুঝতে পারছেন, ফিল করছে। আগে যে এক্সাইটমেন্ট বা উনি যদি জেলাস করাতেন, আপনাকে জেলাস করে যেতেন, আপনি অন্য মেয়েকে নিয়ে বা ছেলেকে নিয়ে যদি আপনার কাছে বারবার বলতো, তো আপনি হয়তো খুব বেশি জেলাস হয়ে যেতেন, খুব বেশি রাগারাগি করতেন, ঠিক আছে। সেটা এখন কিন্তু আর করেন না। তো আপনার মধ্যে চেঞ্জিং উনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছে যে এই মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, আগে তো এরকম ছিল না, এখন এত চেঞ্জ হয়ে যাচ্ছে, কি ব্যাপার। তো এই জিনিসগুলো ওনাকে কিন্তু ভাবাচ্ছে যে এটা তো ঠিক না, এই যদি চেঞ্জ হয়ে যায় তো আমার কি হবে, এই যদি আমার থেকে ছেড়ে চলে যায় তো আমার কি হবে। আমি তো একে অনেক দিন বসিয়ে রেখেছি, চুপ মানে নিজের ভালোবাসা দিও নি সেরকমভাবে, তাও এই মানুষটা আমার সঙ্গে এতদিন ছিল, যদি এই মানুষটা আমার থেকে চলে যায় তাহলে কি হবে, ঠিক আছে। সেই জিনিসটা উনি একটা তো মানে ওনার মধ্যে চলছে। তো এই মুহূর্তে দেখবো ওনার কি ফিলিংস, এটা কালকে রাতে গেলাম, কালকে রাতের থেকে এই মুহূর্তে এখন কি ফিলিংস আপনার জন্য, কারেন্ট এনার্জিটা দেখবো। বেশি বড় রিডিং আজকাল করতে পারছি না, করবো আবার, ঠিক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমার। দেখুন, যেটা দেখতে পাচ্ছি উনি আর নিজের ইমোশনকে লুকাবেন না এটা মনে করেছেন। হ্যাঁ, এখনও হয়তো উল্টো এসছে, উল্টোটাই নেব। এখনও হয়তো উনি আজকে হয়তো কথা বলার ইচ্ছা হচ্ছে, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্ট হচ্ছেন, বাট কথা বলবো কি বলবো না হেজিটেশন মোডে আছেন। নিজের যে ভিতরের আপনার প্রতি যে ডিপ অ্যাটাচমেন্ট সেটা তো আছে, বাট নিজেকে যে কন্ট্রোল করে রাখা, নিজের ইমোশনালটাকে যে এতদিন ধরে কন্ট্রোল করে রেখেছে, নিজের মনে যে সত্যতা উনি আপনাকে যেটা জানাচ্ছেন না সেটা আমার মনে হচ্ছে এবারে জানিয়ে দেওয়া দরকার। নাহলে হতে পারে আপনাকে উনি হাতছাড়া করে ফেলবেন, হয়তো বন্ধু 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 বলে আপনাকে হয়তো এত বিরক্ত করে ফেলেছে আজকে, আপনিও হয়তো ওনাকে বন্ধু বলেই সম্বোধন করছেন, বা এমন কিছু জিনিস আপনি হয়তো করেছেন ওনার মধ্যে অড লাগছে, ওনার চোখে অড লাগছে যে এই মানুষটা আগে এত রেগে যেত, এত মানে জেলাস ফিল করতো, এখন এত চুপচাপ হয়ে গেল কেন, এখন এত কুল কাম হয়ে গেল কি করে এত চেঞ্জ হয় মানুষের, ঠিক আছে। সেই জিনিসটা আপনার মধ্যে লক্ষ্য দেখছেন। আপনি হয়তো নিজের লাইফ নিয়ে, নিজের হেলথ নিয়ে, নিজের বিউটি নিয়ে হয়তো খুব বেশি ফোকাস আছেন। অ্যান্ড সানের কার্ড খুব বেশি আপনার প্রতি মিস এনার্জি, অ্যান্ড আপনি ওনার আশার আলো, আপনি ওনার ডিজায়ার, আপনার থেকে এই যে বারবার দেখতে পাচ্ছি ছোট হতে পারে অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়। আর আপনি ওনার আশার আলো, আপনি ওনার হ্যাপিনেসের সোর্স, আপনি ওনার সমস্ত কিছু সোর্স, তো আপনাকে ছাড়তে উনি পারবেন না। তো ওইখানে ভিক্টরি কোনোভাবে আজকে কথা বলার চান্সেস আছে, উনি হয়তো আপনাকে কল মেসেজ আজকালের মধ্যে করতে পারে রাতে 8টা 9টা নাগাদ, আজকে হতে পারে 8:30 9টা, নাহলে 11টা 11:30 নাগাদ বা 1টার সময়, ঠিক আছে। এখানে যেটা আসছে সেটাই বললাম, নাহলে 6 দিন বা 6 সপ্তাহের মধ্যে। অ্যান্ড কমিটমেন্ট আপনাকে শিওর কমিটমেন্ট স্টেডি, বাট ধীরে হলেও স্টেডি কমিটমেন্ট আপনাকেই উনি দিবেন, ধীরে ধীরে দিবেন অফার। ছোটো ছোটো হয়তো আপনাকে কথা বলবে, কনফেস করবে, ছোটো ছোটো ইঙ্গিত দেবে, ঠিক আছে। এই সব প্ল্যানিং উনি করছেন, বাট হ্যাঁ স্লো হলেও আপনাকে উনি কমিটমেন্ট দিবেন, আপনার ফোনের কলের আশাও করছেন উনি। আর একটু বেশি আশা করছেন মনে হচ্ছে, যদি আপনি কলমল করেন, হ্যাঁ ওয়েটিং মোডে আছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার জন্য উনি ওয়েট করছেন যে আপনি কল মেসেজ করলে খুব ভালো হয়, ঠিক আছে। মাইন্ড কিন্তু ডিস্টার্ব আছে ওনার, মাইন্ড কিন্তু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। কেন এত ডিস্টার্ব চলুন দেখিনি, কেন ডিস্টার্ব। ধৈর্য ধরতে পারছে না, অনেক কিছু জিনিস ফুটফুট করে রিয়েলাইজেশন হচ্ছে, ফুটফুট করে যাই হোক রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে। মাইন্ড রিয়েলাইজেশন হচ্ছে, কিন্তু ওনাকে অ্যাকশন নিতেই হবে হুটহাট করে, ওনাকে এরকম চুপচাপ বসে থাকলে হবে না, কারণ উনি আপনাকে ভালোবাসেন। 2 অফ কাপ এসছে, এটার কারণ হচ্ছে 2 অফ কাপ। উনি এটা বারবার সাডেন ওনাকে ডিভাইন ওনাকে ঠেলছে। দেখুন উনি এমন ব্যক্তি, উনি হয়তো সারা লাইফে চুপচাপ বসে দিবেন, ঠিক আছে, বাট ডিভাইন
তো সেটা আপনার প্রতি অন্যায় করতে পারবে না। ডিভাইন যিনি আছেন তিনি তো আপনার প্রতি অন্যায় করতে পারবে না। তিনি ওনাকে টাওয়ারের পর টাওয়ার মুভমেন্ট ফেলাচ্ছে। হতে পারে পরিবার থেকে টাওয়ার মুভমেন্ট চলে এলো, পরিবার হোক, হেলথের থেকে হতে পারে, টাকা পয়সার দিক থেকে হতে পারে, বন্ধুদের হতে পারে, যাকে উনি আপন মনে করছেন তার দিকে হতে পারে, ওনার ঘরের ওনার মা ওনাকে পুরো নিচু করতে পারে, যে কোনোভাবে ওনাকে অপমান হতে পারে, এমন টাওয়ার মুভমেন্ট, এত লড়াই ঝগড়া ফাইট ওনার ঘরে বা আশেপাশে এরিয়াতে এমন কিছু হতে পারে যে আপনার ভালোবাসাটা ওনার চোখের সামনেই দেখাবে। ওনাকে একা করে দেওয়া হচ্ছে। আপনি হতে পারেন আপনাকেও একা করে দেওয়া হতে পারে। আপনার আশেপাশে বন্ধু, সো কল্ড যে ফ্রেন্ডগুলো হয় অনেক সময়, টুইন ফ্রেন্ড হয় অনেক সময়, হয় না, আমি টুইন তুমি টুইন, টুইন ফ্লেম ফ্রেন্ড অনেক সময় জুটে যায়, সেগুলো জেলাসি রাখে। ঠিক আছে, কথাই বলছি, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই। অনেক মানুষকে আমি দেখেছি টুইন ফ্লেম করে বন্ধু করে সব কিছু জিনিস নিয়ে ভাই পিছনে ছোড়া বুকে চলে যায়, বা সেই ব্যক্তির কাছ থেকেই সব কিছু শিখে সেই ব্যক্তিকেই নিচু করে দেয়া। এইসব জিনিস আমি আমার লাইফে অনেক দেখেছি। ঠিক আছে, অনেক কিছু জিনিস থেকে আমিও শিখেছি অনেক কিছু জিনিস লাইফে। তো যাই হোক, এরকম হতে পারে আপনাদের ক্ষেত্রেও বা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের ক্ষেত্রেও হতে পারে যে বেস্ট ফ্রেন্ড সেই বেস্ট ফ্রেন্ড হয়তো আপনার পিছনে ছোড়া, আপনার প্রতি কম্পিটিশন ভাব রাখছে। তো বেঁচে থাকবেন ভাই, কারণ কোনো জার্নিতে আছেন যদি, তাহলে আপনাকে ডিভাইন সত্য রূপটা দেখাবে। আর সত্য রূপটা যখন দেখবেন তখন সত্যি বলছি হার্টব্রেক খুব হবে, সে বন্ধু কিনা হোক না। এমন নয় সবসময় প্রেমিকই টুইনের কাছেই আপনাকে হার্টব্রেক হতে হবে, হতে পারে আপনার ফ্রেন্ডের কাছে আপনি হার্টব্রেক হলেও সে তার আসল রূপটা দেখে। ঠিক আছে, হতে পারে আপনার বাবার কাছে, হতে পারে আপনার মায়ের কাছে। ঠিক আছে, কারণ দুনিয়াতে তো টাকা ছাড়া ভাই কিছু, সত্যি কথা বলতে দুনিয়ার এটাই উসুল। আর দুনিয়ায় উসুল, যে যত আগে যাবে তার পিছন কাটার সব মানুষরাই তখন খিলাপ হয়ে যাবে, এটাও উসুল। তো যাই হোক, 3D মাইন্ডসেটে না থেকে অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভটা আমাদের শেখা দরকার। তো হতে পারে আপনার পার্টনারও এই স্টেজের মধ্যে আছেন, টাওয়ার মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো আপনার ভ্যালু, আপনার ভালোবাসা, আপনার সমস্ত কিছু উনি বুঝতে পারবেন যে এই মেয়ে বা এই ছেলেটাই আমার লাইফের সেরা 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 মানুষ। অ্যান্ড এস অফ পেন্টিকাল ওনার লাইফে মানে নতুন কিছু জিনিস আপনাকে উনি দিতে চান। অ্যান্ড লিডারশিপ আপনাকে হয়তো নিজের ওয়াইফ বানাতে চান। ঠিক আছে, আপনার রেসপন্সিবিলিটি যেটা নিতে উনি এতদিন ধরে চাইছিলেন না, সেটা উনি নেবেন। তো চলুন দেখিনি আজকে হ্যান্ডমেড কিছু লেটার দেখবো। হ্যান্ডমেড লেটার অনেকদিন দেখা হয় না, তো চলুন হ্যান্ডমেড লেটার কিছু দেখে নিই। অক্টোবর মাসে কিছু হতে পারে। ঠিক আছে, আপনার জন্য এটা মেসেজ। আমি 3Dতে স্টাক আছি, আমরা দেখলামও স্টাক আছেন হ্যাংম্যান। আই এম সরি, আমার অ্যানসেস্টার ডিএনএ বিলিফ সিস্টেম তোমার সঙ্গে কষ্ট দিচ্ছে, তোমার সঙ্গে খুব বেশি এই বিলিফ সিস্টেমের জন্য তোমাকে কষ্ট দিচ্ছে আর কি। নভেম্বর মাসে দেখুন, অক্টোবর নভেম্বর পর আসছে। ম্যারেজ করলে তোমাকেই করবো, আপনার পার্টনার এখানে এটাই বলছে যে ম্যারেজ করলে তোমাকেই করব। ঠিক আছে, মঙ্গলবার রাতে, আজকে কি বার দেখে নেবেন, মঙ্গলবার রাতে কিছু হতে চলেছে। আমরা কি শুরু করতে পারবো না, উনি আপনাকে আস্ক করছেন। হতে পারে টুইন ফ্লেম শক্তিতে আছে, आई लव यू আপনাকে বলছে, आई लाइक योर बॉडी, मैं खुश नहीं हूँ। होते पारे আপনার পার্টনার নন বেঙ্গলি হতে পারে। अभी थोड़ा কেরিয়ার में बिजी हूँ, আপনার পার্টনার আপনাকে মেসেজ দিচ্ছে। লয়াল উনি এই মুহূর্তে আপনার জন্য প্রচণ্ড পরিমাণের। অ্যান্ড কেরিয়ার স্টেবল করে তোমার কাছে আসছি। ওকে, কেরিয়ারের এখানে খুব বড় ফ্যাক্ট আছে। ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসে হতে পারে উনি কনফেস করতে পারেন ভালোবাসাটা ট্রুলিভাবে। ওই সব ন্যাকামো করে না, ফ্লার্টিবাজি করে না, ট্রুলি ইমোশনালি, যেটার জন্য এতদিন ধরে তপস্যা করছেন সেইভাবে হতে পারে। সেই টাইমে আপনার আর মন সেইভাবে, আপনার এখন দেখুন টাইমে সব কিছু জিনিসই না, টাইমের খুব ভ্যালু আছে। যে টাইমে হয়তো আপনার ইচ্ছা ছিল সেই টাইমে তো উনি দিলেন না, হয়তো যে টাইমে আপনার হয়তো মানে ওনার প্রতি আসক্ত কমে যাবে, অ্যাট্রাকশন কমে যাবে, সেই টাইমে যদি দেয় না আপনারা সেই ভ্যালুটা সেইভাবে আপনি হয়তো ওনাকে আর দিতেও পারবেন না। এটা ফ্যাক্ট, কারণ আপনার পার্টনার
আপনি এত যখন আপনার চেঞ্জিং আমি তো দেখতে পাচ্ছি এখানে এনার্জেটিকভাবে, যে চেঞ্জিংগুলো আমি দেখলাম কার্ডের মাধ্যমে, যে আপনার মধ্যে অনেকটা চেঞ্জ চলে এসছে। আপনি অতটা তার পিছনে পাগল নন, নিজের নিয়ে এখন একটু বিজি আছেন, নিজের কর্ম, নিজের হেলথ, নিজের বিউটি, নিজের সমস্ত কিছু ট্রমা, ওনাকে সেইভাবে অ্যাফোর্ড করা, সেই পিছন পিছন যাওয়া, ফোন করা পিছন পিছন, সেইভাবে আজকে রিডিংয়ে দেখতে পেলাম না। ঠিক আছে, কাদের এনার্জি আই ডোন্ট নো, বাট সেইভাবে আমি দেখতে পেলাম না। সেপ্টেম্বর মাসেও কিছু হতে চলেছে। তো এই 4টে মাস আপনার জন্য খুব বেশি, বৈশাখের 25 তারিখেও কিছু হতে পারে, তারিখটা খুব বেশি আপনার জন্য দেখাচ্ছে। বৈশাখের 25-এ হতে পারে আপনার বিয়ে হয়ে যেতে পারে এই ব্যক্তির সঙ্গে। আমি খুব তাড়াতাড়ি আসছি, যারা নো কন্ট্যাক্টে আছেন সেটারই মেসেজ দিচ্ছে। নিউ গ্রোথ হতে চলেছে আপনার লাইফে, হতে পারে কেরিয়ার, হতে পারে হেলথ, হতে পারে হিলিং, ফুল মুনে কিছু হতে চলেছে আপনার লাইফে। আমি জানি ভুলটা সব আমার, উনি বুঝতে পারছেন। আমি সব ঠিক হওয়া পর্যন্ত ঠিক হওয়া পর্যন্ত আশায় আছি। আমি তোমাকে পেতে চাই। ডিপলি উনি সরি চাইছেন আপনার থেকে, মিস করছি। আমি তোমাকে ভালোবাসি, বাট আমি বলি না, এই যে বললাম যেটা কনফেস করতে পারে। তুমি কোথায়, মিস ইউ। ওকে, এই আজকের ডেটে আপনি কি মিস করছে? সোমবারে কিছু হতে পারে, মঙ্গলবার সোমবার দেখালো। আমি আসতে চাই শুধু তোমারই কাছে। আমি তোমাকে মিসড সিগন্যাল দিচ্ছি। ইয়েস, উনি আপনাকে মিসড সিগন্যাল দিয়ে বলেই আপনার এত কষ্ট হয়েছে, আপনার এত ট্রমা, এত পেন। আমি মিসআন্ডারস্ট্যান্ডও করেছি, আপনার পার্টনার এটা বলছে। আমি তোমাকে খুব বেশি ডমিনেট করেছি, প্লিজ আমাকে কাছে জায়গা দাও। তো এই মেসেজগুলো আপনাদের উনি দিল, কিছু মেসেজের। তো এখান থেকে কিছু মেসেজ নিই, কিছু তিনটে, বেশি নেব না, 2-4টে নেব। আমি জানি তুমি রেগে আছো, আপনাকে এটা বলছে। এটা আমরা কার্ডেও পেয়েছি, কিন্তু তুমি ইলিউশনে, সরি, আমি ইলিউশনে এতদিন ফেসেছিলাম। সরি চাইছেন উনি বারবার আপনার কাছ থেকে। ঠিক আছে, ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। ওনার কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, আপনারা যে পজিশনেই আছেন ওনার কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। আমি খুবই একা। ঠিক আছে, আর একটা মেসেজ নেব। আমি ভালো নেই, এটাই শুধু উনি বলে যাচ্ছেন। অ্যান্ড এটাতে দেখি কী মেসেজ দিচ্ছে। আমি বুঝতে পেরেছি আমার ভুল। এই কথাটা আমি 4-5 বার দেখলাম, তাই না? কথাটা আমি 4-5 বার দেখলাম। আমারই ভুল, আমারই ভুল, আমারই ভুল, আমারই ভুল। তো যাই হোক, ডিভাইন গাইডেন্স দেখে রিডিংটা শেষ করব। ঠিক আছে, ওকে, ডিভাইন গাইডেন্স এখান থেকে একটু দেখে নিই। আমি কিন্তু ডেলি পোস্ট করার চেষ্টা করছি এখন, ডিভাইন গাইডেন্স হোক বা কিছু। তো আপনারা কাইন্ডলি ওই পোস্টের জায়গাটাতে দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এনার্জি জন্য, নাহলে এনার্জি পাবো কোথার থেকে আপনাদের আমি, তাই না? ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আপনি পাওয়ারফুল ক্রিয়েটার। আপনি হতে পারে খুব তাড়াতাড়ি আপনি যে এতদিন ধরে ধৈর্য ধরেছেন সেটার ফল পেতে চলেছেন। ক্লিয়ার ইন্টেনশন রাখুন, আপনার যে সত্য, ট্রুথ, আপনার ট্রুথটাকে সবসময় রাখুন। অনেক সময় কী হয়, আমরা ভয়ে হোক, সত্য ফিলিংসটাকে চেপে রাখি। তো চেপে রাখবেন না, আপনি আপনার কাছে প্রথম থেকে শুরু করুন। আপনি আগে নিজের থেকে, নিজের ফিলিংস কখনো নিজের সঙ্গে শেয়ার করুন। ট্রু ফিলিংস কি, আপনার কি ভাবছেন না ভাবছেন। কখনো কাউকে নিজের ফিলিংয়ের বিরুদ্ধে, মানে নিজের যেটা কষ্ট হচ্ছে অন্যকে খুশি করার জন্য কিছু করবেন না। অথেন্টিসিটি যেটা আছে সেটা আপনি এমব্রেস করুন। আপনি একা নন, আপনার ডিভাইন এখানে এটাই বলছে। নেগেটিভিটি থটগুলো, ইমোশনগুলো রিলিজ করুন অ্যান্ড ব্লক হিলিং, এটা ব্লক করছে এঞ্জেল, এটাই বলছে আপনাকে। আপনার হার্ডওয়ার্ক কিন্তু
রিওয়ার্ড আসছে আপনার, ঠিক আছে। আপনি যে হার্ড ওয়ার্ক করেছেন সেগুলো কিন্তু রিওয়ার্ড আসছে, সেটা আপনার পার্টনার রূপেই আমি দেখতে পাচ্ছি। না আরও আপনার হতে পারে এই মুহূর্তে কাজ টাজ করতে মন যাচ্ছে না বা কিছু, তো আপনার হয়তো এই মুহূর্তে হিলিং চলছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।